হইল তিনটি কাজ। এই তিনটি জিনিস যার ভিতরে আছে, তিনটি আমল যার ভিতরে আছে, তিনটি কর্ম যার মধ্যে আছে, ইনি হইল পরিপূর্ণ শরীয়তের দাবিদার। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, তুমি আমি এই দুনিয়ায় যত যা কিছু করি, আল্লাহ তাআলার হুকুম শরীয়ত, এই শরীয়তটাকে মানতে হবে। শরীয়তের পর হলো হাকিকত, তরিকত, মারিফাত। যার ভিতরে কোনো শরীয়ত নাই, তার ভিতরে বাকি তিনটার একটাও নাই। কেননা আল্লাহ বলছেন শরীয়ত আগে মানো। শরীয়ত যদি মানতে পারো তাইলে তোমার ভিতরে সবগুলো চলে আসবে। এই বাবারা ভাইরা আমার, শরীয়ত আপনি আমি অনেকের কাছে জানতে পারলাম, বুঝতে পারলাম। শরীয়তটা হইল শরীরের কাপড় চোপড় ঘোরে ঢাকা রাখা, এটার নাম শরীয়ত। কিন্তু আমি বলবো না, না না, শরীয়ত এটাকে বলা হয় না। হাদিস শরীফ আসছে, জিবরাইল মর্মে বলে দিয়েছেন শরীয়ত হইল তিনটি কাজ। এই তিনটি জিনিস যার ভিতরে আছে, তিনটি আমল যার ভিতরে আছে, তিনটি কর্ম যার মধ্যে আছে, ইনি হইল পরিপূর্ণ শরীয়তের দাবিদার। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, একটা বার শুনো। এক নাম্বার হইল ইসলাম, দুই নাম্বার হইল ঈমান, তিন নাম্বার হইল ইহসান। এই তিনটা বিষয় যার ভিতরে থাকবে গো, জেনে রাখবে ওই ব্যক্তি প্রকৃত শরীয়তের দাবিদার। ইসলামের কার্যক্রম তোমার ভিতরে নাই, ঈমানের আমল, ঈমানের দিক নির্দেশনা তোমার ভিতরে নাই, ইহসান তোমার ভিতরে নাই, জেনে রাখবা তোমার ভিতরে শরীয়ত নাই। এ বাবারা ভাইরা আমার, প্রশ্ন আসতে পারে ইসলাম কি? কিভাবে ইসলামকে মানব? ইসলাম, নিশ্চয় আল্লাহ ইসলামকে মানুষের ইসলামকে মনোনীত ধর্ম করে দিয়েছেন। ইসলাম হল আল্লাহর মনোনীত ধর্ম। এবার ইসলাম কি বলে? ও দুনিয়ার মানুষ, ইসলাম চাই মুসলমান হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, হক হালাল ভাবে চলো, হারাম থেকে দূরে থাকো, মিথ্যা থেকে দূরে থাকো, সুদ ঘুষ থেকে দূরে থাকো, তাইলে তুমি ইসলামের ভিতরে থাকলা। 2 নাম্বার হইল ঈমান, 2 নাম্বারে হইল ঈমান। ঈমান হইল আমার নবী বলেছেন আলা লিমাল্লাহ মুহাব্বাত লাহু, আলা লিমাল্লাহ মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীর মহব্বত নাই, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার না। যেই ব্যক্তির অন্তরে নবীর মহব্বত আছে, ওই ব্যক্তি ঈমানদার। এবার আসেন, নবীর মহব্বতে নবীর সুন্নতে দাড়ি রাখতে হবে, নবীর সুন্নতে টুপি পড়তে হবে, সুন্নতি লিবাস পাঞ্জাবি পড়তে হবে, মিসওয়াক থাকতে হবে, তাসবিহ থাকতে হবে, ওসরা পায়খানার পর ঢিলাগুলো নিতে হবে। এগুলা হলো নবীর সুন্নত। নবীর সুন্নত যে ব্যক্তি মানিয়া নইল গো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার। এই 2টা বিষয়। 3 নাম্বার হলো ইহসান, যার ভিতরে ইনসাফ নাই, ইহসান নাই তথা দয়া নাই, তার ভিতরে আল্লাহ বলতেছে শরীয়তের কিচ্ছুই নাই। কেননা আমি আল্লাহ তাআলা শরীয়ত হইল মানুষকে দয়া করব, মানুষের প্রতি ইহসান করো। আর মানুষের প্রতি ইহসান করা আর ইনসাফের সঠিক দিক নির্দেশনা তোমার ভিতরে থাকা মানে শরীয়তের ইলম অর্জন করা। এই বাবারা ভাইরা আমার, ইহসান কিভাবে করবা? একটা মানুষ বিপদে পড়ে তোমার কাছে টাকা ধার চাইলো, সেই টাকাটা তোমার কাছে দেওয়ার সামর্থ্য থুইয়াও দিলা না। তবে আরেকটা কথা হলো, অনেকে আছে দেওয়ার পর টাকা তার কাছ থেকে পায় না, এই ভয়ও দেয় না। এই জন্য বাবারা ভাইরা আমার, সামর্থ্য অনুযায়ী মানুষকে দয়া করার চেষ্টা করবা, দান খরচ করার চেষ্টা করবা, এতে আমার আল্লাহ খুশি। আর আল্লাহ বলে ওই ব্যক্তি হবে, এই 3টা কর্ম যার ভিতরে আছে, ওই ব্যক্তি হবে আমি আল্লাহর চোখে শরীয়তের দাবিদার। সুবহানাল্লাহ।